সেই ঠান্ডা পড়ার প্রথম থেকেই, যখন প্রথম মটরশুঁটি বাজারে ওঠে তখন থেকেই ভাবছিলাম একদিন একটু মটরশুঁটির কচুরি আর একটু আলুর দম বানাবো। তবে সময় সুযোগের অভাবে হয়েই উঠছিল না এতদিন। ফাইনালি সুযোগটা হয়েছে, বানাচ্ছি মটরশুঁটির কচুরি ও নতুন আলুর দম। আলুর দমের জন্যে আলুগুলোকে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এরপর মশলার জন্য মিক্সিং বলে কিছুটা আদা, কিছুটা রসুন, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, 1 চামচ জিরের গুঁড়ো, একটু টমেটো দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল গরম করে আলুগুলোকে অল্প একটু নুন, অল্প একটু হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। আমি একটা ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট মতো আলুটাকে ভেজে নিয়েছি। এভাবে লো ফ্লেমে একটু ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নিলে আলুটা ভাজতে ভাজতেই কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনা তুলে অ্যাড করছি অল্প একটু মটরশুঁটি। এরপর হাই ফ্লেমে আলু ও মটরশুঁটিটাকে লাল করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব। এরপর ওই একই তেলে ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভেজে নিয়ে অ্যাড করছি 1 বাটি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম হাই হিটে লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটাকে পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করছি 1 চামচ হলুদ এবং 1 চামচ নুন। সব কিছুকে মিশিয়ে নিয়ে কালারের জন্য অ্যাড করছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে খুব ভালো একটা রেডিশ কালার আসবে। এরপর 1 বাটি জল দিয়ে মশলাটাকে হাই ফ্লেমে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে এবং মশলার কাঁচা গন্ধ চলে গেলে অ্যাড করছি ভেজে রাখা আলু ও মটরশুঁটিটাকে। আলু ও মটরশুঁটিটাকে একটু নেড়ে চেড়ে অল্প জল মিশিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে সেদ্ধ করে নেব। এইভাবে বারে বারে ঢাকা চাপা দিয়ে আলুটা কষালে আলুটা কষাতেই 80% মতো সেদ্ধ হয়ে যাবে। এরপর গ্রেভির জন্য জল অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এরপর ঢাকনা তুলে সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিয়েছি। একটু হাই ফ্লেমে গ্রেভিটাকে একটু গাঢ় করে নিয়ে সবশেষে অ্যাড করছি অল্প একটু চিনি এবং অল্প একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, একটা দারুণ স্বাদের কষা আলুর দম একদম তৈরি হয়ে গেছে। এরপর আলুর দমটাকে সার্ভ করছি গরম গরম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরির সাথে। মটরশুঁটির কচুরির রেসিপিটা আসবে অন্য একটা ভিডিওতে। আজকের এই আলুর দমের রেসিপিটা কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবার একটা অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।